অর্ক, তাহলে আজকে আমরা আমরা ঘর আজ সপ্তাহ করবো, ঠিক আছে? ঘরের মধ্যে বেশি কিছু দেওয়ার দরকার নেই, শুধু তোমরা কি দিবে, একটা জানলা আর অথবা একটা দরজা দিলে হয়ে যায়, আর কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর পাশে কিছু গাছ টাছ দিলে দিতে পারো তোমরা, ঠিক আছে? আমরা আর কিছু দিব না। তবে ঘর কিন্তু অনেক রকমের হয়। ঘর ঘর করা, রং করার সময় আমরা অরেঞ্জ, হলুদ, আমরা আগে উপরের দিকে হলুদ দিব, ঠিক আছে? উপরের দিকে আগে হলুদ দিব, তারপর নিচের দিকে অরেঞ্জ কালার দিব। তারপরে চালের ভিতরের অংশের মধ্যে আমরা কি দিব, খয়েরি কালার দিব, ঠিক আছে? খয়েরি অথবা ব্রাউন, তুমি যে কোনো একটা শেডো কালার দিলে হয়। আর আমরা বেড়াটা আমরা এখানে গাঢ় সবুজ, গাঢ় নীল অথবা কি নেভি ব্লু দিয়ে করতেছি। আর রংগুলো সুন্দর করে করার জন্য চেষ্টা করবে সবাই, যাহাতে কি কালারটা ভালো আসে। আমি এক পাশে মাটি কালার দিচ্ছি, এটা বেড়ার কালার। আমরা অনেকটা বেড়া, ঘরের বেড়া যেভাবে দিবি ওই রকম করে দেওয়ার জন্য চেষ্টা করতে সেটা। আর তোমরা ইচ্ছা মতো দিলে দাও, সমস্যা নেই, তোমরা তোমাদের মতো করে দিয়ে করলে হয়। প্রথম প্রথম তোমরা কালার বুঝবে না, তারপরেও তোমরা দেওয়ার জন্য চেষ্টা করবে আর কি। ঘর কিন্তু অনেক রকমের হয়, আমরা সহজ করে করতেছি প্রথমটা। আমাদের দেয়াটা আঁকা হলেই হয়ে গেছে। মায়া, সোফা আরো বড় করে করতে হবে, সোফা আরো বড় করে করো তুমি। তারপর দুই পাশে একটু করে গাঢ় সবুজ দিই, অথবা এমনি বেড়ার মতো করে দিয়ে একটু দিলাম। নাও করো, পুরোটা করে আউটলাইন করে দেখাও আমাকে, দেখি কিরকম হয়ে যাবে। ইভান, তুমি তোমার মতো করে করো না। আউটলাইন গুলো একটু করে কাটা করে নেবে ইয়া করার আগে, না হয় আউটলাইন গুলো অনেক মোটা হয়ে যায়। আমরা প্রথমে একটা যোগ চিহ্ন দিব সাপ আঁকার সময়, ঠিক আছে? আমরা প্রথমে একটা হালকা করে একটা যোগ চিহ্ন দিই, দেখো তুমি, এদিকে দেখো তুমি। তারপর ঠিক মাঝখান থেকে এই পাশে আসি, আবার এই পাশে আসি, দুই পাশে দিচ্ছি, ঠিক আছে? তারপর এদিকে এই পাশে একটা পাপড়ি দিই। আমরা মূলত 7টা পাপড়ি দিয়ে কি করবো যে
সাপড়া করবো যে, ঠিক আছে? দেখো আমাদের উপরে 5টা হয়ে গেছে কিন্তু, এবার নিচেগুলো করবো আমরা। একটু বড় ছোটোগুলো হলেও সমস্যা নেই, তবে তুমি একদম সমান করে দেওয়ার জন্য চেষ্টা করো, ঠিক আছে? দেখো আমি যেভাবে করতেছি ওইভাবে করার জন্য তুমি চেষ্টা করবে একেবারে। পাতাগুলো একটু বড় করে দিবে। ঠিক আছে, এবার আমরা একটু করে রাবার, রাবার আছে কার কাছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অল্প তুমি যদি দেখো আমি সাপলাটা কার জন্য করতেছি যে, দেখো আমাদের হয়ে গেছে কিন্তু আমরা এখন শুধু রং করবো যে, আমরা গোলাপি দিয়ে করবো, ঠিক আছে? আমরা কি কালার দিয়ে করবো যে, আমরা গোলাপি দিয়ে করবো, ঠিক আছে? তুমি লাল দিয়েও করতে পারো, আমরা তবে গোলাপি দিয়ে, আমরা সবাই যেহেতু সাদা করলে তো হবে না, সেজন্য আমরা গোলাপি দিয়ে করি সবাই। এবার ঠিক না? আমরা কিন্তু এই পর্যন্ত যা সাপলা করছি নীলের মধ্যে করছি আমরা, তবে অধিকাংশ বেশি করছি আমরা কি গোলাপি দিয়ে, ঠিক আছে? এগুলো উপর নিচে করে রং করবে তুমি, তুমি যখন করবে তখন একটু উপর নিচে করে রং, রংগুলো করবে। এগুলো আমি তো ক্লাসে তোমাদের সবাইকে স্কুলে এঁকে দিছি না? সবাইকে করে দিছি একদম মানে ইয়া সহ অনেককে রং করে দিছি, আবার অনেককে রং করে দিইনি, কিন্তু তোমরা কি বাসায় বসে চর্চা করো না, সেই জন্য তোমরা ভালো পারো না। যে একটা জিনিস শিখতে তোমাকে বারবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, না হলে তো হবে না। আমরা খাওয়ার সময় যখন বসি একবার কি খেয়ে ফেলি? হ্যাঁ, একবার তো খাওয়া যায় না আমরা। হ্যাঁ, মনে করো আমি যখন খেতে বসি তখন কি একটা একটা খেলে তো হবে না, আমরা খাওয়ার জন্য সব যা তাকে সবগুলো খেতে হয় না। ড্রয়িং তো তোমাকে ওইভাবে করতে হবে, এটা বারবার চেষ্টা করতে হবে, একবার না পারলে আরেকবার, একবার না পারলে আরেকবার, তারপর হবে যে। এদিকে দেখো তুমি, অর্ক, এদিকে দেখো, এদিকে দেখো, বেশি বেশি তুমি বেশি, বাবা বলছে বেশি দুষ্টামি করো, বেশি দুষ্টামি করবে না, বারবার বাসায় বসে কাজ করবে। অন্যান্য পড়াশোনার পাশাপাশি তোমাকে কি ড্রয়িং তো যেহেতু আমাদের ইয়ে আছে, সাবজেক্টে আছে, ঠিক আছে, স্কুলে আছে, সেহেতু তোমাকে বেশি বেশি করে করতে হবে। দেখো আমাদের পাতাও কিন্তু রং হয়ে গেছে প্রায়, আমরা শুধু এখন পানি দিব আর পাতার মধ্যে আরেকটু ঘাটা সবুজ দিব। আর তোমরা এইটাকে সফট কালার যে কোনো একটা কালার দিয়ে করতে পারো, কিন্তু অয়েল পেস্ট দিয়ে করলে হাতে লেগে যায়, সেই জন্য আমরা ডায়মন্ড কালারটা ইউজ করি। ডায়মন্ড কালার আসলে ছবি দেখতে খুবই সুন্দর এবং ছবিতে গ্লেজ আছে, আর হাতে লাগে না। মাইয়া আমরা কথা বলবো না? দেখো তাহলে আজকে আমরা একসাথে শাপলা আর ঘর করে ফেলছি। দেখো এখন আমরা পানি দিব, আউটলাইন সবার শেষে করবো যে একেবারে, ঠিক আছে? আউটলাইনটা আমরা শেষে করব। এখন তো আমাদের মধ্যে এখন তো অনেকে ছবি আঁকতে দিলে এরা কি করে, এরা একেবারে শাপলা দৃশ্য করে ফেলে না মাইয়া? আমরা এখন শাপলা দৃশ্য করে ফেলি সবাই একবারে একসাথে। আমরা শুধু একটা শাপলা দিয়ে করবো কেন? একটা শাপলা দিয়ে করলে তো যারা একদম কম পার। হ্যাঁ, রাফসান এই পাশে করে বসো, তুমি ওই পাশে করে বসো, আমি শাপলাটা করে দিই, তারপর তো তোমাকে দেখতেছি। যাও। এবার আমরা কালো রং দিয়ে আউটলাইন করে ফেলবো, ঠিক আছে? আউটলাইন করার সময় হুম, এই এই রাফসান, আগে ব্যাগ থেকে বের করো, আগে আগে SW যেগুলো আছে ওগুলো বের করো, তারপর আমরা নতুন করে কাজ করবো আজকে। দেখো আমরা এই শাপলা আউটলাইন হয়ে গেছে কিন্তু, তুমি চাইলে এখানে শাপলার পাতা আরো অনেকগুলো দিতে পারো, আমরা তো শুধু 4টে দিয়েছি, ঠিক আছে? এখানে পাতার রঙগুলো তুমি দিয়ে দিতে পারো। হ্যাঁ, এই যাও যাও, তুমি যাও। হুম, এই আচ্ছা ঠিক আছে, আগে করো না, আগে তুমি কাজ, আগে বাড়ি কাজ বের করো, আগে বাড়ি কাজ বের করো তুমি, আগে বাড়ি কাজ বের করো তারপর।
বাড়ির কাছে আনলে বা এখানে বসে করে ফেলে একেবারে। দেখো তাহলে আমরা শাপলা আর ঘর একসাথে করে ফেলছি, ঠিক আছে। হুম, কালো রঙ এটা এটা নাও। আর একটা আমরা কি জানি, ও একটু লাল দিতে হবে শাপলার মধ্যে। আমরা উপর নিচে একটু একটু দিব, বেশি দিব না। তো হয়ে গেছে দেখছো। তুমি লাল না দিও, ঠিক আছে, তুমি দিতে পারবে না, এইগুলো হালকা করে দিতে হবে। তুমি যদি লাল দিতে যাও তাহলে তুমি বেশি দিয়ে ফেলবে, সেই জন্য তোমার লাল দেওয়ার দরকার নেই। আমি তারপর যেহেতু তোমাকে আগে দিচ্ছি ওখানে দিচ্ছি একটু করে, ঠিক আছে। ওকে বুঝি শুনছো, তুমি শুধু গোলাপি দিয়ে করো, ঠিক আছে, অতটুকুই।